কষ্ট সেরকম হয়নি, মায়ের ভক্তিতেই তো সব কিছু। জল পেরিয়ে তো এলেন, হ্যাঁ, জল তো কত জল দেখতেই পাচ্ছি। বাড়ছে আস্তে আস্তে জল, হ্যাঁ। কি বলবেন? কি বলবো, এই পুজো দিতে এসছি, একটুখানি আসিনি অনেকদিন, এখানে একটু দেখিনি কোনোদিন, একটু দেখে ভালো লাগছে। কি দেখলেন আজকে এসে? এই আমরা গেছিলাম এতে, মানে তারা মায়ের কাছে গেছিলাম, ওখানে কালকে থেকেছি, পুজো দিয়েছি, আবার সকালে এখানে এলাম। এখানে ওই শান্তিনিকেতন ওদিকটা ঘুরে দেখলাম। এখানে দেখলাম যে প্রচুর জল, আবার এখানে ওখানে শিব ঠাকুর ওখানে পুজো দিলাম, দিয়ে জল পেরিয়ে কি এলেন? হ্যাঁ, জলটা পেরিয়ে এলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক জল হয়ে আছে। দেখুন, কষ্ট তো হলোই, কিন্তু মানে আমার করার কি আছে? আমি হয়তো প্রশাসনকে জানাতে পারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা, এই জায়গাটা কেন এত কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, আগামী দিনে আরও যে দর্শনার্থী আসবে, তারা তো এই জল যন্ত্রণা করেই যাবে, তো এইটাই আর কি। প্রতিবারই তো দেখা যায় যে জল ঢুকে যায়, ফলে পুজো দিতে অসুবিধা হয় এবং পুজো এখানে মায়ের বন্ধও হয়ে যায়, অন্য জায়গায় পুজো দিতে হয়। আপনি কি স্থানীয় লোক? তা আপনি আপনার প্রশাসন, আপনার নেতাদেরকে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান না কেন? আপনি তো সাধারণ মানুষ, হ্যাঁ। পুজো দিতে এলেন, কি দেখছেন, কতটা কষ্ট? হ্যাঁ, কষ্ট তো বটেই। আর্জি রাখবেন কিছু সরকারের কাছে? অবশ্যই কি বলবেন? বলবো, আমাদের জল যন্ত্রণা বা সাধারণ দর্শনার্থীদের কথা। আপনার নাম?